রিয়া খেয়ে নেবে, চলো প্লিজ। মাথা গরম করে না খেয়ে থেকে কি লাভ হবে বল? চল খাবি, চল। জেদ করিস না, চল খেয়ে নিবি। রিয়া যাও গিয়ে খেয়ে নাও। আমার খিদে নেই। দেব রিয়াকে বোঝা। রিয়া এই বাড়িতে 2-3 দিন হলো এসছে, ওর পক্ষে এটা বোঝা বা জানা সম্ভব নয়। কিন্তু তুই তো এই বাড়ির ছেলে, তুই তো সবটা জানিসও এবং বুঝিসও। চোখের সামনে তো দেখতে পাচ্ছিস এত চেষ্টা করা সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। বাবা নিজের মতো করে চেষ্টা করছে, আমি চেষ্টা করছি, কিন্তু কাকাদের সাথে আমাদের বাড়ির ঝামেলা লেগেই আছে। আর রিয়া এই বাড়িতে বিয়ে করে আসার পরে আমরা জানতে পেরেছি যে টিয়া রিয়ার বোন। ব্যাস, আর কি, ঝামেলা ডবল। টিয়ার সাথে তোমার কি শত্রুতা আছে সেটা আমার জানা নেই, কিন্তু তুমি এরকম পায়ে পা লাগিয়ে কেন ঝগড়া করছো? এটা তো কারোর ভালো হচ্ছে না, উল্টে অশান্তি আরো বাড়ছে, বাড়ির পরিবেশটা নষ্ট হচ্ছে। তোরা এটা রিয়াকে বোঝা প্লিজ। দেখ কি বোঝাবে আমাকে? তুমি কি বলতে চাইছো বর্ধা ভাই? সব দোষ আমার, তাই তো? ইয়েস, আমি মানছি নোংরাগুলো আমি চৌবাচ্চায় ফেলেছিলাম, কিন্তু আমি এতটাও বোকা নই যে নিজেদের সিঁড়িতে নিজেদের বারান্দায় নোংরা ফেলবো। আমি বারবার তোমাদের বললাম, তোমরা কেউ আমার কথা শুনলে না। আর ওই টিয়া আমাকে টাইট দেবার জন্য আমাদের বারান্দায় নোংরা ছড়িয়ে দিব্যি পার পেয়ে গেল। আর শাস্তি পেলাম আমি, সমস্ত নোংরা আমাকে পরিষ্কার করতে হলো। বর্দা ভাই, এটা কি ধরনের বিচার হলো? একদমই, আমারও এটা মনে হয়। শোন বর্দা ভাই, একটা জবাব কিন্তু দেওয়া উচিত। রিয়া অন্যায় করেছে মেনে নিলাম, তার জন্য বাবা ওকে বকেছে, ইনফ্যাক্ট মাও সাপোর্ট করেনি, তার শাস্তি ওকে পেতে হয়েছে। কিন্তু টিয়াও তো কম অন্যায় করেনি, তাই না? ওই বা কেন আমাদের বারান্দায় নোংরাগুলো ছড়িয়ে রাখলো? তার কি শাস্তি হবে? তার কোনো শাস্তি কি ও পেয়েছে? ওকে দেওয়া হয়েছে? সেটা কেন দেওয়া হবে না? এক্স্যাক্টলি, আমি তো যতবার ভাবছি ততবার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। না মানে সবাই মিলে রিয়াকে দোষ দিল, যেন সমস্ত দোষটা রিয়ার। টিয়াও তো দোষ করেছে, মানে এমন ভাবে টিয়া বুঝিয়ে দিল যেন ওরই দোষ, আর আমরা সমস্ত যুক্তি মেনেও নিলাম। আমি থাকলে পারতো না মা, কোনোদিন পারতো না। ও তাই না? তো তাহলে তো পড়ে পড়ে ঘুমোচ্ছিলে কেন? মা আর এত হাঁক ডাক, বাড়িতে এত ঝামেলা ঝাঁটি অশান্তি, তবুও তো ঘুম শেষ হচ্ছে না। মম, আমরা যতই যাই বলি না কেন, রিয়া কিন্তু সবার সামনে নিজের পক্ষে কোনো সঠিক যুক্তি দিতে পারেনি। আমাদের সবার কাছে কিন্তু ওর দোষটাই চোখে পড়েছে। কারণ ওই টিয়াটা এমন ন্যাকামো করলো যে তোমাদের সকলের সিম্প্যাথি ওর ওপর গিয়ে পড়লো। তারপর তো আবার কালকে আমাদের সকলকে আগুনের হাত থেকে বাঁচিয়ে মহান হয়ে গেল, তাই না? হ্যাঁ, কিন্তু সেটার মধ্যে তো কোনো মিথ্যে নেই রিয়া। ও তো সেটারই অ্যাডভান্টেজ নিল বর্দা ভাই, সেই সিম্প্যাথির অ্যাডভান্টেজ নিয়ে আমাকে ফাঁসিয়ে দিল। তুই তাহলে একটা স্ট্রং যুক্তি দিতে পারতিস। আর কেন যে তুমি আমাদেরই খাবার প্যাকেটগুলো নিয়ে ফেলতে গেলে? আরে বোকা বোকা কথা বলিস না তো। তা না তো কি ওই বাড়িতে যাবে এঁটো কাটা চুরি করতে? ওই বাড়ির এঁটো কাটা চুরি করে আবার ওদেরই উঠোনে ফেলে আসবে। ওর এই বোকামোর জন্যই তো আমি আরো বেশি করে কেস খেলাম। ও ফস করে ড্যাডের সামনে বলে ফেললো, ঘর থেকে আমাকে প্যাকেট হাতে নিয়ে বেরোতে দেখেছে। পেট পাতলা ছেলে তো ও একটা। এতই যদি পেট পাতলা হবে তাহলে আমার আর ওর রিলেশনশিপের কথাটা বাড়ির কাউকে বললো না কেন? তখন কি কনস্টিপেশন হয়েছিল? আরে বাবা দেখ, তোরা অন্য বিষয়ে কেন কথা বলছিস? চুপ করো তুমি। আসল বিষয়টা হচ্ছে রিয়া দোষ করেছে, সবার সামনে রিয়া শাস্তিও পেয়েছে, কিন্তু টিয়াও তো দোষ করেছে। ও কি শাস্তি পেয়েছে? হ্যাঁ, আর যাই হোক, আমি কিন্তু টিয়াকে শাস্তি দেওয়া বই, এটা আমি বলে দিলাম। তার মানে ঝামেলাটাকে আরো বাড়াবে, তাই তো? ঝামেলাটা তো বেরিয়ে আছে রে অয়ন, থেমেছে কবে? হ্যাঁ, বেড়ে আছে মা, কিন্তু চাইলে পরে সেটাকে কমানোও যায়। সিরিয়াসলি, মানে এটা কোনো একটা ইস্যু হলো? দুই বাড়ি মিলে নোংরা ছোড়াছুড়ি করছে, আমি তো ভাবতেও পারছি না মা।
আর তুমি ভুলে গেছো বাবা কি বলে গেছে? আমি কিন্তু সবাইকেই বলছি এই কথাটা। কদিন বাদে সত্যনারায়ণ পুজো বাড়িতে, আর প্রত্যেক বছর তুমি আর কাকিমা এই সত্যনারায়ণ পুজোটাকে ইস্যু করে একটা কম্পিটিশন ক্রিয়েট করো। কার সিন্নি ভালো হচ্ছে, কার সিন্নিতে কাজু কিশমিশ বেশি পড়ছে, কার গাবা গিয়ে লুচি হচ্ছে। সিরিয়াসলি তোমরা দুজনে মিলে সারা পাড়া নিমন্ত্রণ করে আসো। পাড়ার লোকের কি, তারা আসে, চেটেপুটে খাওয়া দাওয়া করে আর 2-4টে টিটকিরি মেরে এখান থেকে চলে যায়। হাসির খোরাকটা তো আমরা হচ্ছি মা, সেটা না তুমি বুঝতে পারো না কাকিমা বুঝতে পারে। আমাদের এই পরিবারটা না, আমাদের এই পরিবারটা কিরকম যেন একটা ওই অদ্ভুত খাপ ছাড়া থেকে যায়। থাকুক, পাড়ার লোকেরা সবাই হাসে, হাসুক। পাড়ার লোক অনুযায়ী আমরা তো সত্যনারায়ণ পুজো করব না। আর তোর বাবা তো একটা কিছু বললেই হলো, সমস্তটা মানতে হবে তোর বাবার কথা। যেরকম ভাবে আমরা সত্যনারায়ণ পুজো আগে করেছিলাম এখনো করবো। এবারে তো রিয়াও এসে গেছে, 3 বউকে নিয়ে আমি বিরাট ধুমধাম করে সত্যনারায়ণ পুজো করব। আর একটা কথা বলি, তোরা কি সবাই ভুলে গেছিস তোর ছোট কাকিমা কি করেছিল? আমাদের দরজায় গোবর লেপে দিয়েছিল, সেই গোবরে আমার পা স্লিপ করে আমি পড়ে গেলাম, আমার জামদানি শাড়ি না, এগুলো সব ভুলে গেছিস না? সেই তুলনায় তো রিয়া অনেক কম অন্যায় করেছে রে। ও তো ছেলে মানুষ, এবারে ও করেছে টিট ফর ট্যাট, ব্যাস। পাল্লা একদম ঠিকই আছে, কারুর পাল্লা কিছু কম নয়, ঠিক আছে? যাই হোক, এই সমস্ত কথা আমি বলতে চাই না, আলোচনাই করতে চাই না। এবারে আমরা সত্যনারায়ণ পুজো করব ঠিক আগের মতো ধুমধাম করে, আমার নতুন বৌমা এবং আমার 2 বৌমাকে নিয়ে, ব্যাস ফিনিশ। মা, আমার মনে হচ্ছে আমাদের কিন্তু কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। একবার বাবার কথাটা মেনে দেখি না, অ্যাটলিস্ট উই ক্যান ট্রাই। দেখো, দাদুও তো এটা চাইতো যে আমরা সবাই মিলে একসাথে এরকম অনুষ্ঠানে পার্টিসিপেট করব, একসাথে পুজো হবে। মা, আমরা কেন পারবো না একসাথে পুজো করতে? পারছি না, চোখের সামনে দেখতে পাচ্ছিস তো। এক কথা বারবার কেন বলছি? আমরা কেউ চাই না একসাথে পুজো করতে, তাই জন্যে। ক্ষমা করো বৌদি। অয়ন কিন্তু ঠিক কথাই বলেছে। তুমি তুমি এখানে কেন এসেছো? আসলে দাদার আমি দুজনেই চাইছি এবারের পুজোটা 2 বাড়ি মিলে একসাথে হোক। আমি বিষ্ণুপ্রিয়াকে বুঝিয়ে বলেছি। বলেছো? ও রাজি হয়েছে? না মানে হ্যাঁ বলেনি, কিন্তু নাও বলেনি। বাহ, অপূর্ব। মানে তুমি তোমার বউকে এখনো রাজি করাতে পারোনি, ছোট কিছুই বলেনি, অথচ আমার কাছে চলে এসেছো যাতে আমি রাজি হয়ে যাই। এরপরে তোমার পক্ষে খুব সহজ হবে, তুমি গিয়ে বলবে বৌদি তো রাজি হয়ে গেছে, তাহলে তুমি রাজি হয়ে যাও। তখন ছোট বলবে ও আচ্ছা বৌদি রাজি হয়ে গেছে, বড় রাজি হয়ে গেছে, তাহলে তো বড় হেরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে করে দেবো। অপূর্ব প্ল্যান তো তোমার। না না, তা কেন বলবে? আলবাত বলবে। আমি তোমার বউকে শোনো, তুমি তোমার বউকে যতটা চেনো না, তার চেয়ে আমি অনেক বেশি চিনি। ও কিছুতেই রাজি হবে না। কি ব্যাপার বলো তো বৌমায়েরা? ওপরে সাইরেন বাজছে মনে হলো। তোমাদের জ্যাঠাই মায়ের গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তার পাশে তোমাদের বাবার একটা মিউ মিউ গলা তো চলছে, সেটা শোনা যাচ্ছে না। তা উনি গেছেন কি করতে? সন্ধিপত্র নিয়ে নাকি? হ্যাঁ, শোনো, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, এতদিন ধরে এ বাড়ির হাঁড়ি আলাদা ছিল, এ বাড়ির পুজো প্রত্যেকবারের মতো আলাদাই হবে। দুবাড়ির পুজো কখনো এক হবে না, দুবাড়ির হাঁড়িও কোনোদিন এক হবে না, বুঝেছ? এক ঘর